নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, কাফের মুশরিকরা প্রাথমিকভাবে নবীজির এই দাওয়াতকে চিরতরে কবর দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা সবাই মিলে 10টি অপকৌশল, 10টি ষড়যন্ত্র করেছে। জোরে কোন কয়টা? 10টা। নাম্বার 1, 1 নাম্বার, নবীজি যখনই দাওয়াত দিলেন শুরুতেই তারা নবীজিকে গালিগালাজ করলো। সবাই বলেন তো কি করলো? এখন মনে হয় কোরআনওয়ালা লোকদেরকে নিয়ে আজে বাজে গালিগালাজ আর হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী নাজিল হওয়ার পর একটানা 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে একটানা 3 বছর দাওয়াত দেওয়ার পর রব্বুল আলামিন নবীজির কাছে ওহী নাজিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, আমার হাবিব আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে এবার সতর্ক করুন, অর্থাৎ প্রকাশ্যে সবাইকে দাওয়াত দেন। এই নির্দেশ আসলো কার তরফ থেকে? আরো জোরে বলেন। আল্লাহর তরফ থেকে যখন নবীজির কাছে এই নির্দেশ আসলো, নবীজি তখন সাফা পাহাড়ে আরোহণ করলেন। বুখারীর হাদিস, নবীজি তখন সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে তিনি বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আপনাদের এলাকায় দেখবেন গুরুত্বপূর্ণ মাইকিং করা হলে যে এলান বা যে মাইকিং করে সে বলে সাবধান সাবধান, এটা শুনলে মানুষ ভাবে মনে হয় জরুরি কিছু বলবে, ঠিক না? তৎকালীন আরবে কেউ গুরুত্বপূর্ণ কিছু বলতে চাইলে শুরুতেই বলতে ইয়া সাবাহা, তারপরে সবাইকে সাবধান করে এই শব্দটি আরবরা বলতো। নবীজি যখন সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন, সবাই তখন যার যার কাজ ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে সাফা পাহাড়ের চতুর্দিকে গিয়ে সমবেত হলো। যারা নিজেরা যেতে পারে নাই তাদের যে কোনো প্রতিনিধিকে তারা সেখানে পাঠালো। যখন তারা সাফা পাহাড়ের চতুর্দিকে এসে সমবেত হলো, নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফহিন হাদাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফির মুশরিকরা তখন সমাস্বরে জবাব দিয়েছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। এই কথা যখন তারা বলল, নবীজি তখন তাদেরকে বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। তোমরা যদি আমাকে এতই বিশ্বস্ত মনে করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি শোনো, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালাত দিয়েছেন। আমি তোমাদের জন্য একজন সতর্ককারী হিসাবে আবির্ভূত হয়েছি। আমার রিসালাত আর নবুয়তকে মেনে নিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাও। এই কথা শোনা মাত্রই কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরে গেল। নবীজির আপন চাচা আবু লাহাব, সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে বলল, মা জামাতানা ইল্লা লিহাদা, এইসব আবুল তাবুল কথা বলার জন্যই কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বলেন তো, নবীজি প্রথমে দাওয়াত দিলেন, বিরোধিতা কি বাহির থেকে শুরু হলো না ঘর থেকে আগে শুরু হলো? আরো জুড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগনিটি, তার মর্যাদা হলো আল্লাহর পরে। সেই নবীকে কেউ যদি খাটো করে, সেই নবীকে কেউ যদি কটাক্ষ করে, সেই নবীকে যদি কেউ গালি দেয়, তাহলে সেটা সরাসরি কার শানে গিয়ে লাগে? আরো জুড়ে। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। আবু লাহাবের গালির জবাব হিসাবে আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু
كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরাটা আপনাদের সবার মুখস্থ আছে তাই না? আপনারা অনেকে অর্থ জানেন না, অর্থটা আমি একটু পড়ে বলি, তার আগে একটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সবার মনোযোগ আছে তো? বলেন তো, আবু জাহাল ইসলামের পক্ষের লোক না ইসলাম বিরোধী লোক? মাশাআল্লাহ, জবাব দিন এরকম। বলেন, কোরআনে 114টা সূরার মধ্যে আবু জাহালের নামে কি কোনো সূরা আছে? উতবা ইসলামের পক্ষের লোক না ইসলাম বিরোধী লোক? সূরা উতবা এরকম কোন সূরা আছে? শাইবা ইসলামের পক্ষের না ইসলাম বিরোধী লোক? সূরা শাইবা নামে কোন সূরা আছে? সূরা আবু জাহাল আছে? কিন্তু আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? চিন্তা করেন তো আপনি, এত বড় বড় কাফের, ফেরাউনের নামেও সূরা নাই। সূরা ফেরাউন আছে, সূরা নমরুদ আছে। এই ভাই এদিকে তাকান, এরকম তথ্য আপনি সব জায়গায় পাবেন না। শোনেন, সূরা নমরুদ নাই, সূরা ফেরাউন নাই, সূরা আবু জাহাল নাই, সূরা উতবা নাই, সূরা শাইবা নাই, কিন্তু সূরা লাহাব আছে না নাই? কাফেরটা কেমন মারাত্মক আর সাংঘাতিক হলে তার নামে সূরা নাজিল হয়। আবু লাহাবের নামে সূরা আছে, তার মানে এটা জেনাতন কাফের না, এটা খুব মারাত্মক টাইপের কাফের ছিল। ঠিক তো বললেন। এখন আমি যদি বলি কেন মারাত্মক, কথা বলতে পারবেন না। কেন আবু লাহাবের নামে সূরা আসলো? কারণ নবীজিকে শারীরিকভাবে, মানসিকভাবে, শোনেন, শারীরিকভাবে মানসিকভাবে দুইভাবেই সবচাইতে বেশি যে কষ্ট দিয়েছিল সে হচ্ছে নবীজির আপন চাচা এই কুখ্যাত আবু লাহাব। নবীজি যেদিন দাওয়াত দিলেন সর্বপ্রথম গালিটা অন্য কেউ দেয় নাই, দিয়েছে আবু লাহাব। নবীজির বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মক্কার চতুর্দিকে সে গালিগালাজ করত। এরপরে তার নামে এমনি এমনি সূরা নাজিল হয় নাই। শোনেন, বহু কারণ আছে। নবীজি নামাজে সাজদায় গেলেই এই আবু লাহাব নবীজির মাথার উপরে এনে উটের নাড়ি ভুড়ি ফেলে যেত। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই আবু লাহাব প্রত্যেক দিন তার ঘরের ময়লা আবর্জনা সব নবীজির ঘরের সামনে এনে ফেলে যেত। এরপরে এই আবু লাহাব সেই লোক, নবীজির ছেলে মেয়ে ছিল মোট কয়জন? এই বুঝে দেবিদ্বারের মানুষের অবস্থা না? কয়জন? 8 জন। কে বলছে আপনাদেরকে? 7 জন। কয়জন? 4 মেয়ে 3 ছেলে। 3 ছেলের নাম কি? আব্দুল্লাহ, আবুল কাসেম, ইব্রাহিম। আবুল কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এই 3 জন। মেয়ে ছিলেন কে কে? উম্মে কুলসুম, রুকাইয়া, জাইনাব, ফাতেমা। তো নবীজির ছেলে কেউ দুনিয়াতে বাঁচে নাই, জন্মের পুরপুরি সবাই চলে গিয়েছে। এই আবু লাহাব কি করলো দেখেন, আপন ভাতিজা, নবীজি তার আপন ভাতিজা, কিন্তু আবু লাহাব সব দিকে বলো, দেখছো মোহাম্মদ আবতার হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? আবতার। আবতার আরবি শব্দের অর্থ নির্বংশ হয়ে গিয়েছে। আপন ভাতিজা, উচিত ছিল একটু সুখ প্রকাশ করা, কিন্তু এই আবু লাহাব সুখ তো প্রকাশ করলোই না, বরং মক্কার অলিতে গলিতে বলে বেলালো মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে। এই কথা বলার পরে রব্বুল আলামিন তার কথার জবাব হিসাবে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিব, চিন্তা করবেন না, যারা আপনাকে নির্বংশ বলে এরাই হচ্ছে নির্বংশ, এরা নির্বংশ হয়ে যাবে। ঠিক বেঠিক পড়ে বলেন, এবার বুঝেন। তাহলে বোঝা গেল আবু লাহাব এটা খুব মারাত্মক কাফের, এর জন্য তার নামে কোরআনে সূরা আছে না নাই? নবীজিকে গালি দেওয়ার পরিণাম কিন্তু খুব একটা ভালো হয়। আবু লাহাবের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কি খারাপ হয়েছে এবার কন? কেমনে মরে গিয়েছিল? হ্যাঁ, টয়লেটে মরছে। কি জানেন আপনি? ধরুন, উল্টা পাল্টা কথা বলেন। কেমনে আবু লাহাব কেমনে মরছিল? নো, এই মাঝখানে যারা উঠাউটি করে এরা আবু লাহাবের কাহিনী জানে। আপনি অনেক তথ্য পাবেন, আজকে প্রশ্নও করব।
আবু লাহাব কেমনে মারা গেল শোনেন। প্লেগ রোগে আক্রান্ত হয়েছিল, তার গলার মধ্যে গুটি বসন্ত হয়েছিল, যেটি ছিল সংক্রমণ ব্যাধি। নবীর সঙ্গে ইসলামের সঙ্গে বিরোধিতার ফল কিন্তু ভালো হয়। আজও যারা পৃথিবীর দিক দিগন্তে আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে নির্যাতন চালাও, আবু লাহাবের পরিণতির কথা হয়তো ভুলে গিয়েছ। আবু লাহাবও কিন্তু মুরগির রান কম খাইছে না বেশি খাইছে? ইসলামের বিরোধিতাও কম করেছে না বেশি করেছে? পরিণতি বেশি ভালো হয়েছে না বেশি খারাপ হয়েছে? কত খারাপ পরিণতি হয়েছে শুনেন। এই আবু লাহাবের পরিণতি কত খারাপ হয়েছিল শুনেন। আবু লাহাবের গলার মধ্যে প্লেগ রোগ হলো, গুটি বসন্ত হলো, এরপরে এই রোগের সে মারা গেল। যেহেতু এটা সংক্রমণ ব্যাধি ছিল, এই জন্য আবু লাহাব মারা যাওয়ার পরে তার স্ত্রী, সন্তান সন্ততি কেউ তার লাশ আনলো, লোক ভাড়া করে এনে বলল, আমাদের বাবার শরীর থেকে দুর্গন্ধ শুরু হচ্ছে, তোমরা আমাদের বাবাকে একটু কোনো গর্তের মধ্যে নিয়ে ফেলে দাও। এবার লোক যাদেরকে ভাড়া করেছে তাদেরও যান বাঁচানোর দরকার আছে না নাই? তারা ছুতে চাইল না। দেখেছেন তো, এই যে 1.5-2 বছর করোনা মহামারী ছিল, অনেকেই গিয়ে ধরতে চায়, ধরবে আর কি, হাঁচি দিলে দৌড় মারে, আছে না নাই? তো লোক যখন ভাড়া করলে কেউ আর আবু লাহাবের লাশ গিয়ে ছোঁয় না, তারা এবার লাঠি হাতে নিল। কি হাতে নিল? লাঠি দিয়ে গুতাগুতি করে, পরিণতি বুঝেন, লাঠি দিয়ে গুতাগুতি করে একটা গর্তের মধ্যে ফেলে দিল। এবার গর্তে ফেললে তো হবে না, উপর যদি ঢাকা না থাকে দুর্গন্ধ আসবে না কি আসবে না? এই জন্য আবু লাহাবের নিজের ছেলেরা এবার বাপের মরা শরীরের উপরে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে পাথরের স্তূপ দিয়ে পাথর দিয়ে ঢেকে দিল। এই বিচারটা কার? এই বিচারটা কার? আজও যারা নবীদের উত্তরসূরি আলেম উলামাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছ, মনে করছো খুব ভালো আছো, মনে করবা আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে একটা একটা করে সাইজ করবে। এই যে লার্স ভিক্স 1.5-2 মাস আগে মারা গেল, ভিক্স মারা গেছে না? হু ওয়াজ ভিক্স? এই ভিক্স কে ছিল? সুইডিশ কার্টুনিস্ট এই লার্স ভিক্স 2007 সালে আমার নবীর ব্যঙ্গচিত্র কার্টুন এঁকেছিল। এরপরে সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো, কারণ তার চিন্তা ভাবনা ছিল এই পুলিশি প্রোটেকশন নিয়ে না চললে মানুষ আমাকে ধরবে, মানুষ ধরলে আর ছাড়বে। পুলিশি রোশানল, মানুষের রোশানল থেকে বাঁচার জন্য পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা শুরু করলো। সেই 2007 থেকে 2021 কত বছর হয়? 14 বছর। আপনারা জানেন সে কিছুদিন আগে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আগুনও ধরেছে। কোন কোন সংবাদ মাধ্যমে দেখেছি তারা বলেছে যে আগুন যখন ধরছে আগুনের তেজ নাকি আরো বাড়তেই তো পারে, কারণ আগুনের মালিক আমি আপনি নাকি আল্লাহ। আগুনের তেজ বাড়ানো কমানোর ক্ষমতা কার? নমরুদ যখন আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে মারা যাবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরে ওই আগুনটাকে নাতিশীতোষ্ণ বানিয়ে দিয়েছিলেন কে? তাহলে আল্লাহ তাআলা চাইলে কি আগুনের তেজ কমাতে পারেন নাকি? আর জোরে, আবার আল্লাহ চাইলে আগুনের তেজ বাড়াতে পারেন কিনা? তো লার্স ভিক্স আগুনের তেজ বাড়তেই পারে, এতে কোনো অসুবিধা নেই। এটা কি ভাবছিল জনগণ? কেউ পাবে না। আমরাও কেউ কেউ আছি নেতা খেতা হয়ে গেলে তারপর কোনো ঠিক ঠিকানা থাকে না, কথার আগাগুড়া থাকে না, মনে মনে ভাবে সামনে পেছনে এত বডিগার্ড, এত পুলিশ। আরে মিয়া, এই লার্স ভিক্সকে দেখেন পুলিশি প্রোটেকশন নিয়ে মানুষের রোশানল থেকে বেঁচেছে ঠিক, কিন্তু আল্লাহর গজব থেকে, আল্লাহর রোশানল থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের জন্য এমন চূড়ান্ত গজব অপেক্ষা করছে, ঠিক কি না? এখন মূল পয়েন্ট থেকে কিন্তু বের হয়ে গেলে চলবে। কোন জায়গায় ছিলাম? নবীজি দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম গালি দিয়েছে আবু। শুধু তাই নয়, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে তার সামনে বড় একটি পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে আমার নবীর মাথা মোবারকে ছুঁড়ে মারলো।
আমার নবীর মাথা মুবারক ফেটে এবার রক্ত বের হওয়া শুরু হলো। আমার নবীর মাথা মুবারক ফেটে এবার ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে। আমার দেবিদ্বারের মুসলমান ভাইয়েরা শোনেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি আসে নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য নবীজি সাফা পাহাড়ে তার রক্ত ঢেলে দিয়ে জমিনটাকে ভিজিয়েছেন। এমনি এমনি আসে নাই। বাড়িতে গেল, গিয়ে তার দুই ছেলে, আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা বিয়ে করেছিল নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়াকে। ডেকে বলল, মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দাও, কারণ সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরা তালাক দিয়ে বাড়িতেও রেখে আসলো। এত সহজে ইসলাম আসে। এখন নবীজি দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিক পৌত্তলিকতার উপরে যাদের ক্ষমতা অধিষ্ঠিত ছিল, তারা মনে মনে ভাবলো 40 বছর তো মুহাম্মাদের আচার আচরণ আমরা দেখেছি, 40 বছর পর্যন্ত আমাদের সাথেই মেলামেশা করে বড় হয়েছে, তার চরিত্র বড় ভালো, কথাবার্তা বড় মার্জিত, আকর্ষণীয়, সুন্দর, এবং সে যে ধর্মের দাওয়াত দেয় এবং এত সুন্দর করে কি জানি পড়ে কোরআন তেলাওয়াত করে করে কোরআনের দাওয়াত দেয়। নবীজির কোরআন তেলাওয়াত আমাদের চাইতে আরো সুন্দর, কম ছিল না বেশি ছিল? হজ আর ওমরা যারা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, দেখেছেন ইমাম সাহেবদের তেলাওয়াত শুনে অর্থ না বুঝেও মানুষ চোখের পানি ঝরায় আছে না নাই? হারামের ইমামের তেলাওয়াত শুনে যদি আপনার এই অবস্থা হয়, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবান থেকে কোরআন বের হলে ওই যুগের মানুষের অবস্থা কি হয়েছে চিন্তা করেন আপনি। এই জন্য আবু জাহাল, আবুল আহাবের গোষ্ঠী দিনের বেলা নবীজিকে গালিগালাজ করত, কিন্তু রাত হলে নবীর কণ্ঠে কোরআন না শুনলে তারা পাগল হয়ে যেত। সারাদিন নবীজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত, রাত হলেই সবাই ছুটে যেত নবীজির ঘরের কোনায় কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে আবু জাহাল সবাইকে একদিন ডেকেছিল, ডেকে বলল, এই খবরদার, কেউ মুহাম্মদের ঘরের আশপাশে যাবা না, কেউ কোরআন শুনতে পারবে না, সবাই শপথ কর কেউ যাবে না। আবু জাহাল খুব টেটনা, খুব পাকনা, তো মনে মনে ভাবলো, সবাইকে তো আমি শপথ করাচ্ছি, তার মানে সবাই যাবে না, আর আমি যেহেতু শপথ করাচ্ছি এখন আমি যাওয়ার সুযোগ আছে, আমি এখন একা একা গিয়ে মন ভরে শুনবো। সুবহানাল্লাহ। এখানে আপনি শুনেন না, আগে তার পাকনামি শুনেন। আর যারা শপথ করছে তারা মনে মনে ভাবলো, যাই হোক, নেতা আমাদেরকে শপথ করাচ্ছে, উনি আর যাবে, মাঝে মাঝে আমাদের যাওয়ার সুযোগ আছে না নাই? রাত যখন হলো, দেখা গেল ওইদিকে উতবা, ওইদিকে সাইবা, এইদিকে আবু জাহাল ঘরের কোনায় দাঁড়ায় কোরআন শুনে। কিন্তু ফজরের আগে যখন বের হবে একজনের সাথে আরেকজনের দেখা, কিরে তুই এখানে, তুই এখানে কেন? সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠের কোরআন। ওই যে নাখলায় নবীজি ফজরের সালাতে ইমামতি করছেন, তিনি তিলাওয়াত করছেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে বলল, ইন্না সামিআনা কুরআনান আজাবা, একই বিস্ময়কর কিতাবের তেলাওয়াত আমরা শুনছি। আল্লাহু আকবার। যারা মক্কায় গিয়েছেন, মসজিদে জিন নামে একটা মসজিদ আছে না? এটার নাম মসজিদে জিন কেন? কারণ ওই জায়গাতে নবীজি তেলাওয়াত করছিলেন, আর উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে সেখানে তারা বিস্মিত হয়ে বলেছিল কোরআনের আয়াত, ইন্না সামিআনা কুরআনান আজাবা। তো বলছিলাম, এরা পাগল হবে না কেন? কার জবান থেকে কোরআন বের হচ্ছে? যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবাই এবার মিটিংয়ে বসলো। দেখো, সামনে হজের টাইম আসতেছে, হজের সময় বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবে, সুতরাং মুহাম্মদ এই সুযোগে যদি সবাইকে দাওয়াত দেয় আর সবাই যদি তার দাওয়াত কবুল করে, আমাদের ক্ষমতা থাকবে নাকি? ওয়ালিদ বিন মুগিরা এর ঘরে সবাই মিটিংয়ে বসলো। ওয়ালিদ বিন মুগিরা বলল, মুহাম্মদকে আমরা কি বলে থামাতে পারি? সবাই পরামর্শ দাও। এবার সবাই পরামর্শ দিল, এক একজন এক এক কথা বলল আমরা তাকে সবাই পাগল বলবো, তাহলে মানুষ পাগলের কথা শুনবে না। আরেকজন বলল, না আমরা তাকে গণক বলবো, মানুষ গণকের কথা শুনবে না। আরেকজন বলল, না আমরা তাকে কবি বলবো এই কবির কথা শোনো না। এইভাবে এক একজন এক এক পরামর্শ দিল। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, তোমাদের এই কথা কেউ বিশ্বাস করবে না, কারণ মুহাম্মদ পাগল, কবি কিংবা গণক নয়। সে যে মার্জিত ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলে, তার কথা যেই শুনে সেই তার মুখে পড়ে যায়। সুতরাং এমন প্রপাগান্ডা চালিয়ে লাভ হবে না।
আমরা বলবো আমাদের এলাকায় এক মানুষ জাদুকর হয়ে গিয়েছে, নতুন জাদুকর, তার কাছে কেউ যাবেন না, কারণ তার কথা যেই শুনে জাদুতে পড়ে যায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়, বাপ বেটা দ্বন্দ্ব লেগে যায়, কেউ যেন মুহাম্মাদের কথা না শুনে। এই সিদ্ধান্তে তারা ঐক্যমত হলো। এরপরে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল হজের টাইমে যখন বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ঢুকবে, অলিতে গলিতে আমাদের লোক আমরা সেট করে রাখবো, সবার কাছে আগে ভাগেই জানাবো যে আমাদের এলাকায় নতুন একজন জাদুকর এসেছে, তার আশেপাশে কেউ যায়ও না। এখন বলেন তো, দেবিদ্বারে যদি কেউ আপনাদেরকে বলে আমাদের এলাকায় নতুন জাদুকর আসছে, আকর্ষণ বাড়বে না কমবে? কাফের মুশরিকগুলো, আমার ভাইরা শোনেন, আজও দেখবেন আল্লাহর দ্বীনের দায়ীদের বিরুদ্ধে অপপ্রচার হয়। মনে রাখবেন, অপপ্রচার ও প্রচারের একটা বিরাট অংশ। কারণ ইসলামের প্রচার শুরু হয়েছে অপপ্রচার দিয়ে। আপনি তো ইতিহাসই জানেন না, ইসলামের প্রচারটাই শুরু হয়েছে অপপ্রচার দিয়ে। এই কাফের মুশরিকগুলো মনে মনে ভেবেছিল, আমরা যদি সব মানুষকে আগে থেকেই জানাই দেই এটা জাদুকর মানুষ, এর কথা শুনবে না। আর অপরদিকে নবীজি তাদের কাছে যাওয়ার আগেই নবীজির রিসালাতের খবর তাদের কাছে পৌঁছে গেল। নবীজি যদি ব্যক্তিগতভাবে সবার কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন, সময় কম লাগতো নাকি বেশি লাগতো? এবার নবীজির দাওয়াতটা কত সহজ করে দিল এরা। দেখেন, নবীজির নবুয়তার রিসালাতের খবর নবীজি নিয়ে যাওয়ার আগেই কাফের মুশরিকগুলো মাগনা বিনা পয়সার চাকর হয়ে অপপ্রচার করতে গিয়ে নবীজির রিসালাতের প্রচার করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝেন না? কথা বুঝতেছেন? কত দামি দামি কথা বলতেছি। অপপ্রচারের নামে এটা নবুয়তের প্রচার হলো না অপপ্রচার হলো? একজন একজন করে দাওয়াত দিতে গেলে তো লম্বা সময় লাগতো। এখন হজের সময় যখন শেষ হলো, কাফেররা ধরা খাইলো, হায় হায় করলাম কি, মাথায় হাত। এখনো দেখবেন অনেক জায়গায় কোরআনের দায়ীদের বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে আছে না নাই? বন্ধ হওয়ার পর তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে না কমে? এটা ইসলাম বিরোধীরা বুঝে না। যেখানেই বাধা দিবেন, আপনি যেখানে একটা মাহফিল বন্ধ করতে যাবেন, পরবর্তীতে ওখানে মাহফিল হলে মানুষ আরো 20 গুণ বেশি হবে। ইসলামের প্রচারটাই হয়েছে প্রচার না অপপ্রচার দিয়ে। অপপ্রচার চালায় দেখলো, হায় হায় করলামটা কি রে। যদি আমরা তাকে জাদুকর না বলতাম, মুহাম্মদ আর এই কয়েকদিনে কয়জনের কাছে দাওয়াত নিয়ে যেত? সবার কাছে যাওয়া সম্ভব হইতো? এখন তো সবাই জেনে ফেলছে। জানার পরে নবীজির কাছে আসা বন্ধ হয়েছে নাকি আসা আরো বেড়েছে? যেই এসেছে নবীজির তেলাওয়াত শুনে পাগল হয়েছে, অনেকে ইসলাম কবুল। তাহলে তাদের এক নাম্বার অপকৌশল ছিল নবীজিকে গালিগালাজ করে আল্লাহর দ্বীনের আওয়াজ বন্ধ করে দেওয়া। এই অপকৌশল করে কি তারা পেরেছে নাকি? আজও দেখবেন হুজুরদেরকে, নবীদের উত্তরসূরি আলেম উলামাদেরকে কত আজে বাজে ভাষায় গালিগালাজ করা হয়, মৌলবাদী জঙ্গিবাদী বলে প্রেজেন্ট করা হয়। তারপরেও এই দেশের মুসলমানরা আলেম উলামাদের কথা শোনার জন্য তারা পাগল পারা হয়ে ছুটে যায়। তাহলে বোঝা গেল অপকৌশল করে আল্লাহর দ্বীনের আওয়াজকে থামানো যায়? এক নাম্বার অপকৌশল গ্রহণ করে তারা ব্যর্থ হলো। এবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আমরা সবাই সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে আমরা কয়েকটা ট্যাগ লাগিয়ে দিব। কি কি ট্যাগ লাগিয়েছিল সেগুলো কি কোরআনের ভেতরে নাই? কি কি ট্যাগ তারা লাগিয়েছিল দেখেন। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওই কাফের মুশরিকরা আমার নবীকে কি বলেছিল শোনো। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলেছিল, হে ওই ব্যক্তি যার উপরে যিকির অর্থাৎ কোরআন নাজিল হয়, তুমি একজন উন্মাদ পাগল ছাড়া আর কিছু নও। নাউযুবিল্লাহি মিন। তারা আরো বলেছিল, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত, আমাদেরই মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো। এই জন্য অবাক হয়ে তারা বলতো, ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, এই লোকটা কাযযাব, মিথ্যাবাদী আর জাদুকর ছাড়া কিছুই নয়। নাউযুবিল্লাহি মিন। কাফের মুশরিকদের
উত্তরসূরিরা এখনো আছে কোরআন বিরোধীরা, এরাও কোরআনের আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য এখনো তারা কোরআনের দায়ীদের বিরুদ্ধে যুগের সবচাইতে মিথ্যাচার করে থাকে। এর কারণে কি দাওয়াত বন্ধ হয়েছে নাকি কোরআনের দাওয়াত চলছে? 2 নম্বরে অপকৌশল করেও তারা আল্লাহর দ্বীনের আওয়াজকে থামাতে পারলো। এবার দেখে নেই কাফের মুশরিকগুলো 3 নম্বর অপকৌশল কি গ্রহণ করলো। নজর বিন হারিস নামে কুরাইশদের একজন বিখ্যাত বিত্তশালী ব্যবসায়ী ছিলেন। তিনি এবার বললেন, আমি আমার টাকা পয়সা খরচ করে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করব। নবীজি তার জবান দিয়ে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে করে কোরআনের দাওয়াত দিতেন। আর এই নজর বিন হারিস বলল, মুহাম্মাদের এই আসর আমি বন্ধ করব। এই জন্য সে ইরাকের হীরা নগরীতে গিয়েছিল। ইরাকের হীরা নগরীতে গিয়ে তৎকালীন পারস্য রাজা বাদশাদের কাহিনী সে মুখস্থ করেছিল, এই সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল। রুস্তম ইস্ফেন্দেরিয়ারের বীরত্বের কাহিনী সে জেনে এসেছিল। তারপরে মক্কার অলিতে গলিতে সে গল্পের আসর জমিয়েছিল। টাকা খরচ করে করে মানুষ আনতে চেয়েছিল। এখনো দেখবেন কোরআন বিরোধীরা টাকা খরচ করে করে মানুষ আনতে পারে না। আর যেখানে কোরআনের আয়োজন করা হয়, মানুষ পাগল পাড়া হয়ে নিজের টাকা খরচ করে চলে আসে। দেখেন কাহিনীটা কি হয়। এই নজর বিন হারিস গল্প কাহিনী শিখে এসে নিজের টাকা খরচ করে এবার সে মক্কার অলিতে গলিতে গল্পের আসর জমালো। আর বলল, দেখো আমি বিদেশ থেকে অনেক গল্প কিচ্ছা কাহিনী শিখে এসেছি। মুহাম্মদ তোমাদেরকে তেলাওয়াত করে যা শোনায়, ইনহাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, সব পুরনো দিনের কাহিনী। এই সব কাহিনীর চাইতে ভালো কাহিনী আমার জানা আছে, সবাই আসো। দেখা গেল টাকা খরচ করে খাওয়াইতেও চায়, এরপরেও মানুষ আসে। কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য এবার সে কি করলো দেখেন। টাকা পয়সা খরচ করে কিছু গায়ক গায়িকা, নায়ক নায়িকা ভাড়া করলো। বিশেষ করে কিছু দাসী সে তখন ক্রয় করলো। এরপরে মক্কার অলিতে গলিতে তখন নাচ গান কনসার্টের আয়োজন করা হলো। এই যুগেও যুবকদেরকে, তরুণদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে রাখার জন্য নাচ গান, নাটক, সিনেমা কত কিছু আছে। কিন্তু দেখা যায় যুবকরা এখন নাচ গান, নাটক, সিনেমা, যাত্রাপালা সবকিছু বাদ দিয়ে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে উলামাদের পিছু নিয়েছে। দেখেন এত কিছুর আয়োজন করলো, দেখা গেল নাচ গানে কেউ যায় না। যাবে কেমনে রে ভাই? এটা তো আমাদের তেলাওয়াত না, এটা তো আলেমদের তেলাওয়াত না, নবীজি নিজেই কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার। আমি তো আগেই বলেছি এ কেমন আকর্ষণীয় তেলাওয়াত, আপনি তো বুঝবেন না এর মজা। নবীর জবান থেকে বের হচ্ছে আল্লাহু আকবার। এবার এরা দেখলো, হায় হায়, সুন্দরী সুন্দরী মেয়েরা কোমর দুলিয়ে নাচে, একটা মানুষও এখানে আসে না, সব দেখি মুহাম্মাদের পিছনে। এবার তারা কয়েকজন প্রস্টিটিউট ভাড়া করলো। ভালো করে শোনেন, প্রস্টিটিউট ভাড়া করলে এরপরে নবীজির সাহাবীদের বিরুদ্ধে লেলিয়ে দিও। বলল, এদেরকে তোমরা যে কোনো ভাবে বশ করে নিয়ে আসো, যেন মুহাম্মাদের দল থেকে তারা ছুটে চলে আসে। এরা যখনই যায়, গিয়ে দেখে কোনো লাভ নাই। এরা কোরআনের টানে, কোরআনের প্রেমে এত পাগল পাড়া হয়েছে, গোটা দুনিয়া একদিকে আর তাদের কাছে আল্লাহর নবী কোরআন আর একদিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফের মুশরিকদের এই সকল কর্মকাণ্ডের নিন্দা করে কোরআনে আয়াত নাযিল করে দিলেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে গোমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তারা অশ্লীল কথাবার্তা, গান বাজনা এগুলোর প্রচার প্রসার সমাজে চালিয়ে দেয়। এদের জন্য আযাব এবং কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? এখনো আল্লাহর দ্বীন থেকে ফেরাবার জন্য এই নাচ গানের আয়োজন আছে না নাই? কিন্তু লাভ হচ্ছে না, লস হচ্ছে? বলেন তো, দিন দিন সিনেমা হলের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলে। অনেকে কয়, এত ওয়াজ মাহফিল বাংলাদেশে বাড়লো, লাভটা হইল কি? আপনি আপনার চোখের মধ্যে রঙিন চশমা পরেছেন তো আপনি লাভ দেখেন না মিয়া।
আপনি দেখেন তো গত 1-2 যুগ ধরে এই দেশে সিনেমা হল বেড়েছে না কমেছে? নাটক সিনেমার ভিউ বেশি নাকি এখন কোরআনের আওয়াজগুলোর ভিউ বেশি বলেন তো? আপনি দেখেন না, রঙের চশমা লাগাইলে আপনি কেমনে দেখবেন ভাই? আপনি যে বলেন ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে, বলেন এখন মাহফিলে বুড়া মানুষের সংখ্যা বেশি না যুবকদের সংখ্যা বেশি? এখন মসজিদে যুবক আগের চেয়ে বেড়েছে না কমেছে? যুবকদের মুখে দাঁড়িয়ে এই ধরনের যুবকদের সংখ্যা বেড়েছে না কমেছে? দিন দিন আরো কমবে ইনশাআল্লাহ। কমবে না বাড়বে? বাড়বে ইনশাআল্লাহ। আমরা কোন বিষয়ে আলোচনা করছি মনে আছে তো? লাইনে তুলতেছি কিন্তু আপনাদেরকে মাত্র, আমি কিন্তু একবার শুরু থেকে শুরু করছি তো। নবীজির কোরআনের দাওয়াত বন্দে কাফেররা কয়টা অপকৌশল গ্রহণ করেছিল? কয়টা বলছি? কয়টা? 3টা। 3 নম্বর কি ছিল? গান বাজনার আয়োজন করেছে। এখনো আছে গান বাজনা, মনে এখনো নাই? এখন গান বাজনার মাহফিলে কোনো বাধা আমি বলি নাই, আপনারাই বলছেন। তার মানে আপনারা আয়োজন করেন, বাধা টাধা মনে হয় অনেক জায়গায় পান, কিন্তু গান বাজনার আয়োজনে বাধা। এই চরিত্র ভালো চরিত্র না খারাপ চরিত্র? আরো জোরে বলে। তার মানে হচ্ছে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য নাচ গান কনসার্ট এমনকি প্রস্টিটিউট ভাড়া করেও লাভ হয় নাই। তারা থেমে গিয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনের আওয়াজ থামে। 4 নম্বর কর্মসূচি, মজা পাবেন এখন ভাই। এবার দেখেন, থামাইতে পারতেছে না তো। এখন তারা বলল, শোনো তোমরা যার দাওয়াত শুনতেছো, এ আবার রাসূল হয় কেমন? এ তো দেখি আমাদের মতো মানুষ, এ তো দেখি আমাদের মতো বাজার ঘাটে যায়, আমাদের মতো খাওয়া দাওয়া করে পেশাব পায়খানা হয়, আমাদের মতো একটা লোক আবার রাসূল হয় কেমনে? ওই কাফের মুশরিকদের কথাগুলো কোরআনের ভেতরে কোট করে দিয়েছেন কে? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াত। ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলু الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তারা বলেছিল কেমন রাসূল, আমাদের মতোই খায়, আবার দেখি আমাদের মতোই বাজার ঘাট করে। আরে আমরা অনেকে নামে হয়েছে মুসলমান, কিন্তু আমাদের আকীদা এখনো আমরা খারাপ করে ফেলেছি। আমরা অনেক সময় বলি নবী আমাদের মতো মানুষই না, এরকম আছে না নাই? এরা আবার নিজেদেরকে খুব গরম গরম মুসলমান ভাবে। নবীজি মানুষ না হলে নবীজি কি? তবে নবীরা আমাদের মতো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ আর নবীরাও মানুষ, পার্থক্য হলো পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে নাই, আর সমস্ত নবীদের কাছে ওহী নাজিল করতেন কি? এরা বলতো মুহাম্মদ আবার রাসূল হয় কেমনে? সে তো দেখি আমাদের মতো বাজার ঘাটে যায়, খাবার দাবারও গ্রহণ করে, রাসূল হয় কেমনে? আল্লাহ যদি কোনো রাসূল পাঠাতেই চাইতেন, কাউকে যদি আমাদের জন্য নবী বানাতেই চাইতেন, তাহলে আল্লাহ ফেরেশতাকে কেন আমাদের জন্য পাঠাতেন না? দেখছেন প্রশ্ন কি ঘাটতেরা, কই ফেরেশতাকে কেন আল্লাহ পাঠালেন না? আল্লাহ তাআলা জবাব দিলেন, قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে জানালেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, এই দুনিয়ায় যদি মানুষ বাস না করে ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য আমি মানুষকে নবী না বানিয়ে আসমান থেকে ফেরেশতার জন্য ফেরেশতাকেই আমি নবী বানাতাম। যেহেতু দুনিয়ায় কোনো ফেরেশতা বাস করে না, দুনিয়ায় বাস করে মানুষ না ফেরেশতা। আরো জুড়ে বলেন। এই জন্য নবীও বানিয়েছি মানুষ। মানুষের জন্য ফেরেশতা নবী বানালে কল্যাণ না অকল্যাণ হতো? কল্যাণ কেমনে হইতো? ফেরেশতা তো নারীও না পুরুষও না, জামাই বউয়ের ঠেলা ঠেলি ফেরেশতা কেমনে সমাধান দিবে? তার তো বউই নাই। কি বুঝলেন আপনি? তাহলে মানুষের জন্য ফেরেশতা নবী বানালে মানুষের কল্যাণ না অকল্যাণ হতো? ফেরেশতা তো পুরুষও না নারীও না, জামাই বউ ঠেলা ঠেলি কেমনে বুঝবে?
ধন সম্পদ জমিনের আইন ঠেলাঠেলি কেমনে বুঝবে? এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, পাঠিয়েছি মানুষ, মানুষের জন্য নবীও বানিয়েছি মানুষ। এই আপত্তি করেও কোনো লাভ হলো না। এবার তারা বলল, ঠিক আছে, আমাদের জন্য না হয় মুহাম্মদকে রাসূল বানিয়েছেন, কিন্তু তাকে কেন? আর কি কোনো মানুষ ছিল না? মক্কা এবং তায়েফের মধ্যে এত বড় বড় বিত্তশালী মানুষ ছিল, কেন তাদেরকে নবী বানানো হলো না? তারা আবার আপত্তি করে বলল, ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরয়াতাইনি আযীম। তারা বলল, এই দুই মহান নগরী অর্থাৎ মক্কা আর তায়েফে আর কি কোনো বিত্তশালী মানুষ ছিল না? তাদেরকে বাদ দিয়ে মুহাম্মদকে কেন নবী বানানো হলো? আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, আহুম ইয়াকসিবুনা রাহমাত রাব্বিক, এরা কি আমার রহমত বন্টনের দায়িত্ব নিয়েছে নাকি? তার মানে আল্লাহ তাআলা বললেন, নবুয়ত হচ্ছে আমার রহমত। সুবহানাল্লাহ। এই রহমত, এই নবুয়ত আমি কাকে দিব, এটা কি তারা সিদ্ধান্ত নিবে? এই সিদ্ধান্তটা আসবে কার তরফ থেকে বলেন তো? নবী রাসূল কি মানুষ পরামর্শ করে বানায় নাকি? ভুটাভুটি করে হয় নাকি? নবী রাসূল বানান কি? এই আপত্তি করেও লাভ হলো না। এবার তারা 5 নম্বর অপকৌশল গ্রহণ করলো। অতীতের বিভিন্ন কাহিনী নিয়ে তারা প্রশ্ন করা শুরু করলো। তারা মনে করলো অতীতের কাহিনী এগুলো যদি মুহাম্মাদের কাছে জানতে চাই, মুহাম্মদ ধরা খাবে, তাহলেই আমরা বলবো মুহাম্মদ একজন ভণ্ড নবী। এই জন্য তারা জিজ্ঞেস করলো, মুহাম্মদ যুলকারনাইনের কাহিনী শোনাও, আসহাবে কাহাফের কাহিনী বলো, রূহ সম্পর্কে আমাদেরকে বলো। বিভিন্ন বিষয় সম্পর্কে তারা যখন প্রশ্ন করলো, নবীজি না জানলেও আয়াত নাজিল করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন কি? ধরা খাইলো। ধরা খেয়ে এবার নেতারা ইহুদিদের কাছে গেল, গিয়ে বলল, ভাইরে অবস্থা খারাপ, মুহাম্মাদের দাওয়াতের ঠেলা খালি বাড়তেছে, সহযোগিতা করো আমাদেরকে। ইহুদিরা এবার দেখেন কি করলো। ইহুদি পণ্ডিত, তাদের কাছে তো তাওরাত কিতাব ছিল। কোন কিতাব ছিল? তাওরাত কোন ভাষায়? হ্যাঁ, হিব্রু ভাষায়। কোন ভাষায়? ভালো করে শুনেন, হিব্রু ভাষায়। এরা বলল, দেখো মুহাম্মদ তো হিব্রু ভাষা জানে না, তাওরাত সে পড়ে নাই, তাকে জিজ্ঞেস করো তো কোন নবীর ছেলেকে তার ভাইরা দেশ থেকে বিতরণ করে এরপরে মিশরে পাঠিয়ে দিয়েছিল। এই প্রশ্ন তাকে করো, কারণ সে তো এত বছর আগের কাহিনী জানবে না, তাওরাত তো সে পড়ে। তারা যখন এই ব্যাপারে প্রশ্ন করলো, নবীজি নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবীগো নিশ্চুপ হওয়ার কারণ নাই। কোন নবীর ছেলেকে বের করে দিয়েছিল, শুধু নবীর ছেলের নামই বলবো না, বরং কি কারণে বের করে দিল, এরপরে বের করে দেওয়ার পরে কি ঘটলো, পূর্ণাঙ্গ কাহিনী আমি আপনাকে জানিয়ে দিয়ে ডিটেলস একটি সূরা ইউসুফ আপনার উপর নাজিল করলাম। দেখেছেন, এরা প্রশ্ন করলো, আর নবীজিকে আল্লাহ বললেন শুধু ওই নবীর নাম না, কাকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ তো শুধু ইউসুফ আলাইহিস সালাম এতটুকু বলে দিলেই উত্তর হয়ে যাইতো না? আল্লাহ বললেন না, কি কারণে বের করে দিল, বের করে দেওয়ার পরে কি হলো, সম্পূর্ণ কাহিনী একসাথে করে ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর অপকৌশল করেও কাফেররা সফল না ব্যর্থ? 7 নম্বর অপকৌশল এবার দেখেন, কাফেররা আসলো, খুব রেগে বেগে আসলো। রেগে বেগে এসে বলল ইহুদি পণ্ডিতদেরকে, ধরো তোমরা যা বলছো একদম জাতের ধরা খাইছি আমরা। বললা তো আটকাই ফেলবো, কই এটা জানলো কেমনে? আসলে তো তার কাছে মনে হয় ওহি আসে। ইহুদিরা বলল, শোনো, সর্বশেষ পরীক্ষা তার উপরে চালাবো। আমাদের কাছে মনে হয় সে মনে হয় জাদু করে জেনে ফেলছে এটা। তবে জাদু করলেও জাদু তো দুনিয়ায় চলবে, আসমানে চলবে। তারা এবার বলল, যাও গিয়ে মুহাম্মদকে বলো, সে যদি সত্যিই নবী হয়ে থাকে আকাশের চাঁদটাকে যেন 2 ভাগ করে দেখায়, কারণ জমিনে জাদু চলে, আসমানে জাদু চলে। এবার ইহুদি পণ্ডিতদের কথা শুনে কাফের মুশরিকগুলো গিয়ে বলল, মুহাম্মদ, এবার তোমার কাছে এমন একটা প্রস্তাব নিয়ে এসেছি, এই ঘটনা যদি ঘটে যায় ঈমান আমরা এনে ফেলবো, আর বিরোধিতা করব। নবীজি বললেন, কি প্রস্তাব নিয়ে এসেছে বলো। কাফের মুশরিকরা তখন বলল, আকাশের চাঁদ থেকে তুমি যদি 2 ভাগ করতে পারো, তাহলে আমরা মনে করব তুমি সত্যিকারের নবী, সত্যিকারের রাসূল। এই কথা শোনার পরে নবীজি নিশ্চুপ হয়ে গেলেন। নবীজি ফ্রাস্ট্রেট হয়ে যেন না যান, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে জানালেন, ওগো আমার নবী, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই, আপনি শুধুমাত্র আপনার হাতের এই শাহাদাত আঙ্গুলে দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন, ইশারা করবেন আপনি, আর ঘটনা ঘটায় দিবেন কে?
নবীজি যখন তার এই শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে এক ভাগ পূর্ব দিগন্তে আর এক ভাগ পশ্চিম দিগন্তে পতিত করে দিলেন। কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের শুরুতে আল্লাহ এই কথা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দুই ভাগ হয়েছে। এরা দেখলো, এটা দেখার পরে আল্লাহ তাআলা বললেন, এরা দেখলো, দেখার পরে এরা কি বলেছিল? দেখার পরে বলল, বুঝছি মুহাম্মদ তুমি যে খুব বড় মাপের জাদুকর, বুঝতে পেরেছি তোমার জাদু আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে। তুমি এতদিন ধরে যে জাদু দেখাচ্ছ এটাও সেই চলমান একটা জাদুর অংশ। নাউযু বিল্লাহি মিন, যাদের অন্তরে কুফরের রোগ রয়েছে এরা আর হেদায়েতের দিকে আসবে। দেখেন একটু আগেই বলেছিল আকাশের চাঁদ দুই ভাগ হলে ঈমান আনবো, ঈমান এনেছে? ঈমান এনেছে। এবার তারা তাদের ষড়যন্ত্র থামালো না, নবীজিও দাওয়াত থামান। ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে বলেন। এরা তখন দেখলো এত নির্যাতন চালায়, এত নিপীড়ন চালায়, এত প্রচার, এত প্রপাগান্ডা চালায়, অপপ্রচার চালায়, এরপরেও দাওয়াত থামানো যায় না। এবার তারা মীমাংসা প্রস্তাব নিয়ে আসলো। জোরে কোন কি প্রস্তাব? আরো জোরে বলেন। কি মীমাংসা প্রস্তাব নিয়ে আসলো দেখেন। তারা এসে বলল, মুহাম্মদ দুই গ্রুপ আমরা এত ঠেলাঠেলি করে কি লাভ, চলো একটু মীমাংসা করে ফেলি। কিছুদিন তুমি আমাদের মূর্তি উপাস্যগুলোর ইবাদত করবে, আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করব। ইবাদতটা আমরা চলো 50-50 করে ফেলি। ইবাদত কি করে ফেলি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীজির কাছে একটা সূরা নাজিল করে দিলেন, সূরা আল কাফিরুন। সবার মুখস্থ আছে না? সবাই আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমিও যার ইবাদত করছি তোমরাও তার ইবাদতকারী হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে দেবিদ্বারের মানুষ খুব সচেতন, অর্থ মনে হয় জানে ভুল ধরে ফেলছে হুজুরের। তাহলে বলেন তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ কি? দেখছেন দেখছেন বাটপারিটা দেখছেন আপনি? এই সূরা নাজিল হওয়ার একটা ঘটনা আপনাদেরকে বললাম না? আমি তো ধারাবাহিকভাবে আসতেছি বলে কিছু কিছু মানুষ আমি দেখতেছি এইদিক ওদিক তাকাই দিচ্ছে, আর কিছু মানুষ একদম আমার দিকে এমনি তাকায় আছে। এরা বুঝতেছে আজকের কথাগুলো খুব ধারাবাহিক বলতেছি না আমি? একদম ধারাবাহিক শুরু করেছি, একেবারে লাইন, একেবারে পয়েন্ট বাই পয়েন্ট বলে আসতেছে। দেখেন তো কোন সময় সূরাটা নাজিল হইল। এরা বলতেছে প্রস্তাব করে ফেলে চলো ইবাদত 50-50 করি, কিছুদিন তুমি আমাদের উপাস্যদের ইবাদত করবে আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করবো। আল্লাহ বললেন না, নবী জানিয়ে দেন, লাকুম দীনুকুম, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার আমাদের। আবার কেউ কেউ তো বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোনটা বুখারীতে আছে কোনটা কোরআনে আছে ওইটাও জানে। পুকুর আপনার, মাছ আমাদের সবার, মানবেন নাকি? আপনি না হয় হুজুর মানুষ, করা কথা বলবেন না, কিন্তু যে একটু বদমেজাজি সে বলবে আসো ঝাড়ু রাখছি, ঝাড়ু পিঠা দিব, আছে না নাই? দোকান আপনার, পণ্য আমাদের সবার, আপনি মুরব্বী মানুষ কিছু বলবেন না, কিন্তু যদি বদমেজাজি মানুষ হয় আসো একদম সেরা স্যান্ডেল রাখছি, আসলে কিন্তু পিটাবো, আছে না নাই? পুকুর আপনার, মাছও আপনার, দোকান আপনার, পণ্য
তোমার ধর্ম তোমার, আমার ধর্ম ধর্ম যার, উৎসব পুকুর যার, মাছ তার, দোকান যার, পণ্য তার, ধর্ম যার, উৎসব। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আমরা যখন ঈদুল আজহায় কুরবানি দেই, তারা কেন কুরবানি দেয় না? বলেন তো, আমাদের ঈদ আসলে কোনো অমুসলিম ভাইকে কি ব্যানার করতে দেখেছেন নাকি? কিন্তু আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিক আছে, দুর্গা পূজা আসলে বলে শারদীয় শুভেচ্ছা। আছে না নাই? কই, আমি তো দেখলাম না কোনোদিন আমাদের কোনো অমুসলিম ভাইরা আমাদের মসজিদে আসছে। দেখি তো তোমরা কেমনে নামাজ পড়ো, দেখি তো কেমনে কুরবানি দাও। আসছে আসছে, কখন আসছে? কেউ কে কোনোদিন ঈদ মুবারক ব্যানার দিয়েছে নাকি? আপনি দেন কেন? মায়ের চাইতে মাসির দরদ একটু বেশি হয়ে গেছে। তবে ইসলাম কখনোই সাম্প্রদায়িক উস্কানির কথা বলে না। এজন্য ইসলাম কত সুন্দর করে বলল, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। আল্লাহ তাআলা বললেন, খবরদার অন্য ধর্মের উপাস্যকে গালি দিও না। দেওয়া যাবে? দেওয়া যাবে? অমুসলিমরা তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে, আপনি বাধা দিতে পারবেন না। আপনি তার মন্দিরে, তার উপাসনালয়ে হামলা চালাতে পারবেন না। যদি আপনি হামলা চালান, আপনি আর মানবতার কি দুশ্মন, আপনি সরাসরি ইসলামের দুশ্মন হয়ে যাবেন। কারণ ইসলাম এই দীক্ষা মানুষকে দেয়। তাহলে 8 নাম্বার অপকৌশল করে তারা সফল হলো না ব্যর্থ হলো? সবাই বলেন। 9 নাম্বার, এবার তারা বলল, ঠিক আছে মুহাম্মদ, এবার মীমাংসা প্রস্তাব না। জানি না তুমি কেন আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়ালে, তোমার কাছে লোভনীয় আরো কিছু প্রস্তাব নিয়ে আসলাম। জোরে কোন, কি প্রস্তাব? আরো জোরে। লোভনীয় প্রস্তাব। তারা বলল, তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্বের কিছু অংশ দেওয়া হবে। যদি তুমি আরবের সুন্দরী নারীদেরকে বিয়ে করতে চাও, সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। যদি তুমি সম্পদ চাও, আমাদেরকে বলো সম্পদশালী বানানো। এইভাবে বিভিন্ন ধরনের প্রস্তাব তারা দিল। নবীজি তখন বললেন, কাফের মুশরিকরা ভালো করে শোনো, এই সাধারণ প্রস্তাবগুলো শুধুই নয়, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য আর বাম হাতে আকাশের চন্দ্র এনে দাও, আমি যে দাওয়াত শুরু করেছি, এই পথে কাজ করতে করতে, দাওয়াতি পথে জীবন পরিচালনা করতে করতে, হয় আমি শহীদ হব, নইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, এর আগ পর্যন্ত আমাকে কেউ এই রাস্তা থেকে সরাতে পারবে না। আল্লাহু আকবার। 9 নাম্বার অপকৌশল করে তারা সফল হলো না ব্যর্থ হলো? এবার তারা যখন দেখলো মুহাম্মদকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন তারা বলল, এই মুহাম্মদ যে কোরআন আমাদেরকে শোনায়, এই কোরআন সে তো দাবি করছে তার রবের পক্ষ থেকে নাজিল হচ্ছে, কিন্তু এই কোরআন তার রবের তরফ থেকে আসে না, এটা সে নিজে নিজেই বানিয়ে বলে। এটা সে নিজে নিজেই বানিয়ে বলে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ তাআলা বললেন, কসম ওই নক্ষত্রের যেগুলো অস্তমিত হয়ে যায়, ওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, বিপদগামী নয়, আর তিনি নিজে নিজে কোনো কথা বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মনোবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার কাছে যা ওহী হিসাবে আসে তিনি তা কেবল প্রচার করেন। সুবহানাল্লাহ। এরা বলল, মুহাম্মদ সব বানিয়ে বানিয়ে বলছে, এগুলো আল্লাহর কালাম নয়। রব্বুল আলামিন তখন তাদের এই কথাগুলো কোরআনে কোট করে দিলেন। তারা বলেছিল, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। তারা বলেছিল, আল্লাহ তাআলা বলছেন, তাদের কাছে যখন আমার নবী আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন, তারা বলতো,
আমরা এগুলো শুনলাম, কিন্তু আমরা তো ইচ্ছা করলে এইরকম আমরাও বানিয়ে বানিয়ে বলতে পারবো। যখন তারা বললো আমরা এগুলো বানিয়ে বানিয়ে বলতে পারবো, তখন আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, তারা কি বলে আমার নবী এটা বানিয়ে বানিয়ে বলছেন, এজন্য তারা ঈমান আনে না। যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়, তারা যদি বলে, তারা যদি দাবি করে থাকে কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি তারা যেন আমার কিতাবের অনুরূপ একটা কিতাব বানায়। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ভালো করে শুনেন। কোরআনের 3 দফায় আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কয় দফা? 3 দফা চ্যালেঞ্জ। প্রথমে আল্লাহ বলেন, যা, যদি কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব হয়, এই কোরআনের মতোই কোরআন বানা। তারা কি পেরেছিল নাকি? আজ কেউ পারবে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ পারবে নাকি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, এই পৃথিবীর সকল ইনসান আর জিন জাতি যদি একত্রিত হয়ে আমার কালামের মতো একটি কালাম রচনা করার চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন বানানো যাবে। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তোমরা যারা বলেছো কোরআনের মতো কোরআন বানাতে পারবা, যাও কোরআনের মতো কোরআন বানাও। কেউ কি পেরেছে নাকি? এবার আল্লাহ দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলেন, কাফেরদেরকে আল্লাহ আবার ভালো করে ধরছেন। দেখেন, আল্লাহ বললেন, ঠিক আছে, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 100। আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ দিলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, পারলে কোরআনের 10টা সূরার মতো সূরা বানাও। কয়টা সূরার মতো? এটা কয় নাম্বার দফার চ্যালেঞ্জ? এরপরেও তারা পারে নাই। এবার আল্লাহ তাআলা বললেন, কোরআনের 10টা সূরার মতো সূরা বানানো লাগবে না। তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা জানালেন, আমার হাবিবের উপরে যে নাজিল হচ্ছে, এ ব্যাপারে যদি তোমরা সন্দিগ্ধ হয়ে যাও, সন্দেহ পোষণ করো, আমি আমার বান্দার উপরে যে সূরাগুলো নাজিল করেছি, পারলে একটা সূরার মতো সূরা বানাও। 3 দফায় চ্যালেঞ্জ। প্রথমে আল্লাহ বললেন, কোরআনের মতো কোরআন বানাও। পেরেছে? দ্বিতীয় দফায় বললেন, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, কোরআনের 10টা সূরার মতো সূরা বানাও। পেরেছে? ফাইনালি আল্লাহ তাআলা বললেন, 10টা সূরার মতো সূরা নয়, পারলে একটা সূরার মতো সূরা বানা। পেরেছে? পেরেছে। ইতিমধ্যে কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, বলেন তো কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? এই সূরা নাজিল হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা নাজিল হলো, কেউ একজন খুব উৎসাহী হয়ে এই 3টে আয়াতকে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দিল। দেওয়ার পরে বলল, কাফেররা শোনো, এটি হচ্ছে কোরআনের সবচেয়ে ছোট সূরা, মাত্র 3টা আয়াত আছে, পারলে এই সূরার মতো একটা সূরা বানাও, তাও যদি না পারো এই সূরার আয়াতের মতো একটা আয়াত বানায়া নিয়ে আসো। পেরেছে কেউ? শেষ পর্যন্ত ওই যুগে তো আরবি সাহিত্যের কবিতার সবচাইতে উন্নতির যুগ ছিল, সেখানে লাবিদ বিন রবিআর মতো কবি ছিল, মুআল্লাকার অনেক কবিরা ছিলেন, সবাই মিলে চেষ্টা করেও পারে নাই। শেষ পর্যন্ত একজন এনে লাগিয়ে দিয়েছিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। আল্লাহু আকবার। এই যে আজকে কয়টা পয়েন্ট বললাম, নবীজির দাওয়াত বন্ধের জন্য এরা কয়টা অপকৌশল গ্রহণ করেছে? কয়টা?
দেখছেন, ধাপে ধাপে বলেছি। এই 10টা অপকৌশল গ্রহণ করে থামাতে পারে না। এরপরে নবীজির উপরে অনেক জুলুম নির্যাতন করেছে, থামানো যায় নাই। শেষ পর্যন্ত কোরআনের বিজয় হয়েছে। আজও পৃথিবীর দিক দিগন্তে কোরআনের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, তাদের ইতিহাস পড়া দরকার, কোরআন জানা দরকার। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, তারাই নির্মূল হয়ে গিয়েছে। যারাই এর বিরুদ্ধে দাঁড়াতে চাইবে, সবাই নির্মূল হয়ে যাবে। আল্লাহর কোরআনের আলোকে কেউ নিভাইয়ে দিতে পারবে? আল্লাহর কোরআনের আলো এটা কি মোমবাতির আলো নাকি যে আপনি ফু দিয়ে নিভিয়ে দিবেন? এই যে ইলেকট্রিক্যাল লাইট আছে, এই ইলেকট্রিক্যাল লাইটগুলোকে কেউ যদি ফু দিয়ে নিভাতে চায়, পারবে নাকি? আমি যদি সুবহানাল্লাহ পড়ে পড়ে ফু দেই, নিভবে নাকি? আমরা সবাই মিলে ফু দিলে নিভবে নাকি? তাহলে এটা নিভানোর জন্য কি করতে হবে? সুইচ চাপতে হবে। আল্লাহর দ্বীনের আলো মোমবাতির কোনো আলো নয়, ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট বন্ধ করতে হলে যেমন সুইচ চাপতে হয়, কোরআনের আলো বন্ধ করতে হলে, কোরআনের দাওয়াত বন্ধ করতে হলে সুইচ চাপতে হবে। এই সুইচ দুনিয়ার কোনো আলেমের হাতে নয়, কোনো পয়গাম্বরের হাতে নয়, ফেরেশতার হাতেও নয়। সুইচটা যার হাতে, তিনি কে? এই সুইচের দিকে যুগে যুগে যারাই হাত মারিয়েছে, সেই হাতটাকে আল্লাহ ধ্বংস করে এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহর দ্বীনের আওয়াজকে বন্ধ করা যাবে? এখন এই কোরআনের আওয়াজ যেহেতু বন্ধ হবে না, এই কোরআনটাই যেহেতু আমাদের সফলতার মূল মন্ত্র, এই কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? এবার শুনেন, এতক্ষণ তো আপনাদেরকে খুব লাইনের কথাগুলো বলে বলে জায়গা মতো নিয়ে আসছি, 10 মিনিট থাকা যাবে তো? এবার শোনেন, এই কোরআনকে যেমন নির্মূল করা যাবে না, ঠিক তেমনি ভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন না করতে পারলে নাজাত পাওয়া যাবে। এই কোরআন কেমন কিতাব দেখেন, এই কিতাবের সঙ্গে যার ছোঁয়া লেগেছে তার মর্যাদা বেড়েছে। যেই ফেরেশতা এই কোরআন নিয়ে এসেছেন, সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার মর্যাদা সবচাইতে কম না বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষ হিন্দি ভাষায়, আবার সেখানে অনেক ভাষা আছে না নাই? আবার দেখেন পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, কেউ ইংরেজি ভাষায় কথা বলে, এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। এত ভাষার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি ভাষা কোনটা? এর কারণ হলো আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা এই কোরআনকে অনুধাবন করতে পারো। দেখেন, অসংখ্য ভাষার মধ্যে আরবি ভাষার দাম বেড়েছে, কারণ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন কে? এবার দেখেন, বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম কোনটা? আরো জোরে বলেন। রমজান মাস হচ্ছে সবচাইতে দামি মাস। প্রশ্ন হলো, কি কারণে রমজান মাসের এত দাম বাড়লো? কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। দেখেন, ভালো করে শুনেন, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, এজন্য আরবি ভাষার দাম বেড়েছে। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন এসেছে, ওই ফেরেশতার দাম বেড়েছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসটার দাম বাড়িয়েছেন কে? আবার দেখেন, 365টা রাতের ভেতরে একটি রাতের মর্যাদা সবচেয়ে বেশি, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। 1000 মাসের চাইতেও ওই রাতটার দাম বেশি, কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। আবার দেখেন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল বানানো হয়, পা লাগলে কেউ সালাম করে নাকি? কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে রেহাল বানানো হলে, রেহালের সঙ্গে মানুষের পা লাগলে সেই কাঠের 2টা টুকরা মানুষ বুকে নেয়, চুমু দেয়, আছে না নাই? কারণ ওই কাঠের 2টা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। আবার আমাদের বাসা বাড়িতে আলনায় আলমারিতে কাপড় রয়েছে, টান দিলে পায়ের তলায় পড়লে কেউ সালাম করে না। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে গিলাফ, জিলবাব বা বস্তুনি বানানো হলে সেটা পায়ের নিচে পড়ে গেলে সবাই চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। কারণ এই কাপড়ের টুকরার সঙ্গে আল্লাহর কিতাব কোরআনের সংস্পর্শ লেগেছে। আল্লাহর কিতাব কোরআনের ছোঁয়ায় যদি এভাবে প্রত্যেকটি জিনিসের মর্যাদা বেড়ে যায়, আমি আপনি আমরাও যদি এই কিতাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, দুনিয়া আখেরাতে নাজাত আমাদেরকে দিয়ে দিবেন কে? এজন্য এই কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আর এই সম্পর্ক স্থাপন করার 4টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর, এই কোরআনটা আপনি পড়া শিখবেন। এখনো অনেকে কোরআনটা তেলাওয়াতই শিখে নাই।
তেলাওয়াতই শিখে নাই, সুপ্রিম কোর্টের নোটিশ ইংরেজি ভাষায় আসলে না বুঝলে আপনি যে বুঝে তার কাছে দৌড়াবেন। আর আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কিতাব দিলেন, এটা বুঝার জন্য, পড়ার জন্য কতদিন কার কাছে গিয়েছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম নিয়া। প্রথমে কোরআন শিখবেন, 2 নম্বরে কোরআন বুঝবেন, 3 নম্বরে কোরআন অনুযায়ী আমল করবেন, 4 নম্বরে কোরআনের দাওয়াতি কাজে নিজেকে শামিল করবেন। সফলতা দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমৃত্যু এই কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপনের তৌফিক দান করুন। আজকে এই কোরআনের দাওয়াত বন্ধে কাফেরদের 10টি অপকৌশল কেন বললাম? যাতে করে আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে না দাঁড়িয়ে সবাই যেন কোরআনের পক্ষে থাকতে পারি। কারণ কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেই গজব আছে না নাই? আর কোরআনের পক্ষে দাঁড়ালেই, কোরআনের পক্ষে কাজ করলেই মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন।